নাসির ভান্ডারীর আস্তানায় আসি কিছু মনসুর এবং তার সাথে কিছু সংগমাঙ্গ নিয়ে এখানে হামলা করছে। এখানে ওদের আস্তানা নাস্তানা ভেঙে ফেলেছে এবং ওরস এখানে যে প্রতি বছর আছে 17 বছর ধরে একটা আমির ভান্ডারের নামে একটা ওরস্ট হয়, এই ওরস্ট করতে দিবে না। আসি এরা বাংসুর করে শুনছি আর কি। সেই জন্য আমি এলাকাবাসীর এবং পুলিশ প্রশাসনের ফোন দিয়ে যাতে এলাকার শান্ত থাকে সেই ব্যবস্থা করুন আমি চেষ্টা করেছি। পৃথিবীতে এটা তো আর এরপরে কি করছে মনসুরের লোকজন নিয়ে আসিয়া মনে করেন ভিতরে ঢুকে হাম তাম করে ধুমধাম করে পিটাপিটি শুরু করছে। তা আমরা তো এটা কোনো কিছু বলতে পারছি, আমাদের সক্রিয় কুলাবেন তাই বাধা দিলেও কোনো শুনতেছে না। এরপরে যখন পুলিশ আসবার 2-3 মিনিট আগে মনসুর আবার এদেরকে নিয়ে বাগে চলে গেছে। করছে মাদার বলতে কিছু না, এগুলো বন্ধামি করতেছে, এগুলো মনসুরে বলি সবাই আসছে। আর ওই সম্বাদই আনছে, ওনার ভিডিও করছে, পুলিশও আসছে, ওনাদেরকে অভিযোগ করছে যে এগুলো এখানে চললে আমাদের সমাজের সমস্যা হবে। তো আমরা বলছি তুমিও তো করছো এগুলা, তুমি তো আর বাইরের লোক না, আমাদের লোক না, আসলে স্বাস্থ্য পাই তুমি আগে 17 বছর ধরে করি গিয়ে এখন তুমি কর এগুলো ভালো না। তার চেয়ে এগুলো করছে ভালো কথা, এগুলো মাংসের করার তো দরকার ছিল না, এগুলো মাংসের করছে বললে তোমার কথাতে না সবাই এগুলো বলছে আর কারো কথাতে বাঙানো দেখছি বলতে এখানে একটা মাদারকে ওই যে ওরসকে কেন্দ্র করি এখানে কিছু জায়গা মিলা হয়েছে, কিছু লোকের মনসুর সহকারে ওরা কিছু লোকের থেকে সিগনেচার নিয়ে এখানে একটা বাধা সৃষ্টি করতে চাইতেছে, বিশৃঙ্খলা সৃষ্টি করছে, এখানে কিছু ভাঙচুর করছে। কারা? মনসুর সহকারে কিছু লোকজনকে নিয়ে। এখন আমরা আসছি এখানে দেখে চেয়ারম্যান সরকার আছে, আমরা যেখানে এখানে সুব্যবস্থা করা যায় না চেষ্টা করবো এটা করা। আমরা তো ধরেন আজকে 30 বছর এখানে হুজুর আসছিল, তো আসি হুজুরে বলে গেছে যে এখানে একটা মাজার করার জন্য। তো আমরা মাজার করতে পারি না, যে আমরা বাড়িতে ছিলাম না, আমরা শহরে থাকি। তো এখানে ধরেন এখানে রসুল তো ওই মেম্বারের ইয়ার বাড়ি আছে, এখানে সিরাজ মাস্টারের বাড়ি ওখানে। তারপরে ওই মসজিদ আছে না, মসজিদের সামনে বছর হইতো। তারপরে আমরা এখানে একটা ঘর করলাম, হুজুরে বলে গেছে যে এখানে একটা ঘর করার জন্য। এখানে একটা ঘর করি বলছে যে একটা কবর বানাইতে, তুমি যদি মারা যাও এখানে কবর দিবে। তো এরকম করে উনি একটা ঘর বানাইছে, ঘর বানাই একটা কবর বানাইছে। কবর বানানোর পরে আমরা এখানে কোনো কিছু করি না। আমরা ধরুন ওয়াজ মাহফিল বা জিকির আজকার যা হয়, এই কোরআন খতম হয় সকালে তুদুরি, তারপরে সেনা মাহফিল যাই হয় এগুলো রাইতে এখানে হয়। সকালে মানে কোরআন খতম হয়, তারপরে যাই রাইতে এগুলো হয় বা মানুষের খাওয়াই দাওয়া হয়। তো এটার পরে এরকম করি চলে। আমার যে একটা ভাই যেটা কমপ্লেন করছে, এটা মানে শুরু টু শেষ পর্যন্ত আজকে এত বছর ও সব কিছু করে, আমরা বাড়িতে থাকি না, ও সব কিছু করি, আমরা বছরে একবার আসি, ও মানে এগুলো সারা বুঝছেন, ও করে এগুলো। তো এখন ও প্রধান থাকে, এটা করে সেটা করে, সব মনসুরও করছে যেগুলো। মনসুর আসছে, তারপরে আবু মেম্বার আসছে, মনসুরের চাচা তো ভাই রহিম আসছে, তারপরে যাই মার পরে যাই এই আর 2টা লোক আসছে, এই মানে আরো মান্যগণ্য কয়েকজন আনছে এখানে ডাকে। আনানোর পরে এগুলা সবাই কথাবার্তা বলছে, বলি এই সাংবাদিক এসছে, পুলিশ এসছে। আসার পরে ওরা কি করছে, পুলিশ এদিকে চলে গেছে, চলে যাওয়ার পরে সাংবাদিকগুলারে মাজার ভিতরে ঢুকেই মাজারগুলারে ফিটি বাঙ্গের তো বাঙ্গের গালাগালি ফালাফালি হই সই করতেছে। ওরা মাজার ভিতরে ঢুকে কোরআন শরীফটা মেরে ফেলা দিছে, তারপরে যাই টাইলসগুলো ভাঙি ফেলেছে। আমরা ধরি না আল্লাহ কোরআন মিথ্যা কথা বললে আল্লাহ এইগুলো ছাড়বে না, আমরা আর উঠি